ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইজ। আজ আমরা সকলেই জানি ডাব্লিউবিসিএস এর একটি এক্সাম হলো। সেই এক্সামের যে সমস্ত প্রশ্নপত্র আমরা সব কিছু আলোচনার চেষ্টা করব। তবে ফার্স্ট জানিয়ে রাখি, আমরা সেই আজকে কোশ্চিনের যে সমস্ত বিশেষ করে ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে কোশ্চিনগুলো রয়েছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম প্রশ্নটা এমন, ভারতে টাকার নোট ছাপানোর দায়িত্ব আছে, আমরা দেখেছি 4টি অপশন রয়েছে, এর মধ্যে থেকে সঠিক উত্তরটি হবে রিজার্ভ ব্যাংকের কাছে। তারপরে দেখি, কে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? আমরা এখানে 4টি অপশন দেখতে পাচ্ছি, যে আলেকজান্ডার ক্যানিংহাম, জন স্টুয়ার্ট মিল, উইলিয়াম জোন্স, ডেভিড হেয়ার। আমরা সকলেই উত্তরটি জানি যে এর প্রতিষ্ঠাতা ছিলেন উইলিয়াম জোন্স। 1784 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল যেটি। তারপরের প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা? অপশন দেখতেই পাওয়া যাচ্ছে, 4টি অপশন রয়েছে, এখানে হবে প্রধানমন্ত্রী দ্বারা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়ে থাকেন। পরবর্তী প্রশ্ন, ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরুন উদ্বোধন করে কত সালে? আমরা জানি যে ভারতের রাজধানী ছিল 1911 সালের আগে পর্যন্ত কলকাতা। 1911 সালে কিন্তু দিল্লিতে নিয়ে যাওয়া হয় ভারতের রাজধানী। তারপরে প্রশ্ন, দেখা যাক যে কি ছিল। এমন রয়েছে, জুন 2021 হিসেবে ভারতের বর্তমান মুখ্য নির্বাচনী কমিশনার ছিলেন। অপশনগুলো রয়েছে অনিল চৌহান, সুশীল চন্দ্র, অনিল মালহোত্রা। এর সঠিক উত্তরটি হবে কিন্তু অপশন বি, সুশীল চন্দ্র। তারপরে রয়েছে চিপকো আন্দোলন ড্যাশ হিসেবে পরিচিত। আমরা সকলেই চিপকো আন্দোলন সম্পর্কে কম বেশি জানি, এটি একটি রাজনৈতিক আন্দোলন হিসেবে পরিচিত। পরের প্রশ্ন, সন্ধ্যা একটি জাতীয়তাবাদী পত্রিকা ছিল, এই সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। পরের প্রশ্ন, সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত পর্বতশ্রেণীতে অবস্থিত। সিয়াচেন হিমবাহ রয়েছে কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত রয়েছে। তারপরে রয়েছে রামচরিতমানস এর রচয়িতা হলেন। অপশনগুলো রয়েছে হরিসেন, হর্ষবর্ধন, তুলসীদাস, জয়দেব। এর সঠিক উত্তরটি হবে তুলসীদাস। আমরা পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন রয়েছে, কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? বরউদ্দিন তৈয়বজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপালকৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি। আমরা জানি যে এর সঠিক উত্তরটি দাদাভাই নৌরোজি। পরবর্তী প্রশ্ন দেখে নেব, কার্লাইল সার্কুলার কি এবং কবে তা ঔপনিবেশিক ভারতে প্রবর্তিত হয়? এটি একটি ডিক্রি যার ফলে বঙ্গভঙ্গ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনে ছাত্রছাত্রীদের অংশ রোধ করার জন্য উদ্যোগ নেওয়া হয়। তারপরের প্রশ্ন দেখে নেব, যে ভারতে আদমশুমারি 2021 অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বাধিক লিঙ্গ অনুপাত রয়েছে? অপশন বি, সঠিক উত্তরটি হবে পদুচেরি। তারপরে দেখে নেব, ভারতে আমদানিকৃত পণ্যদ্রব্যের মধ্যে কোন দ্রব্যটির স্থান প্রথমে? সোনা রয়েছে প্রথম, তারপরে প্লাটিনাম, পেট্রোলিয়াম, তারপর রয়েছে অশোধিত পেট্রোলিয়াম পণ্য। সঠিক উত্তরটি হবে অশোধিত পেট্রোলিয়াম পণ্য। পরবর্তী প্রশ্ন, নির্বাচন কমিশন গঠন করেন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতি? গঠন করে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন দেখে নেব, রয়েছে মনসবের অর্থ, ইতিহাস থেকে একটি প্রশ্ন, আচ্ছা দুঃখিত, তার আগে একটি প্রশ্ন রয়েছে, সৌরচুল্লি কোন নীতির ওপর ভিত্তি করে কাজ করে? সৌরচুল্লি সৌর আলোক তড়িৎ কোষের ওপর ভিত্তি করে কাজ করে। পরের প্রশ্ন রয়েছে, মনসবের অর্থ কি? ইতিহাস থেকে একটি কোশ্চেন রয়েছে, মনসবের অর্থ হলো পদ বা পদমর্যাদা। পরের প্রশ্ন রয়েছে, কে বলেছে চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে? বেশ কয়েকটি অপশন, 4টি অপশন রয়েছে, তার মধ্যে অপশন বি সঠিক উত্তর হবে, এল.কে গান্ধী। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কত নং ধারায়? অপশন এ 21 নং ধারায়। সঠিক উত্তরটি হবে এ, 21 নং ধারায়। পরের প্রশ্নটা দেখব, গত 10 বছরে পশ্চিমবঙ্গে কতগুলি নতুন সরকারি মেডিকেল কলেজ চালু হয়েছে? সরকারি মেডিকেল কলেজ চালু হয়েছে গত 10 বছরে 8টি। দেখে নিই এবার পরের কোশ্চেনটি, সুপ্রিম কোর্টের, পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স কত? এ অপশন 60 বছর, বি 62 বছর, সি 65 বছর, ডি 70 বছর। সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ 65। কোন বছরে প্রথম শিল্পনীতি প্রকল্প গ্রহণ করা হয়? এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল 1948 সালে। পরের প্রশ্ন দেখব, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো জিন্দাগাদা।
দেখে নেব পরের কোশ্চেনটি। নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল, অর্থাৎ কোন পশুর ছবি ছিল সেইখানে? সিংহ, হস্তি, ব্যাঘ্র, গন্ডার। অপশন সি সঠিক উত্তর, অর্থাৎ ব্যাঘ্র হবে সঠিক উত্তর। তারপরে হচ্ছে ভারতের প্রত্যক্ষ কর কোনটি? ভারতের প্রত্যক্ষ কর হলো শুল্ক কর। তারপরে দেখব পরের প্রশ্নটি, ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত? প্রথম রয়েছে তামিলনাড়ুতে, অন্ধ্রপ্রদেশে, মহারাষ্ট্রে, গুজরাটে। অপশন সি সঠিক উত্তর, মহারাষ্ট্রে হবে। তারপরে প্রশ্ন, কোন মধ্যযুগীয় শাসক আইন-ই দশসালা প্রবর্তন করেছিল? আমরা সকলেই জানি উত্তরটি, ইতিহাস থেকে একটি প্রশ্ন। আকবর এটি প্রবর্তন করেছিল। তারপরে প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? এই উক্তিটি করেছিলেন বাল গঙ্গাধর তিলক। তারপরে প্রশ্ন দেখব, ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন? ইবন বতুতা আকবরের শাসনকালে ভারতে এসেছিল। আচ্ছা, তারপরে যে প্রশ্নটি সেটি হলো ক্রিয়া থেকে একটি কোশ্চেন করেছে। 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান নিচের কোন ক্রিকেটার? অপশনগুলো রয়েছে বিরাট কোহলি, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, রোহিত শর্মা। রোহিত শর্মা 2020 সালে পেয়েছিল। তারপরে দেখব, পুনর্ভাবা ও আত্রেয়ী হলো নিম্নলিখিত নদীটির শাখা নদী। এটি হবে তিস্তা নদীর শাখা নদী। পরবর্তী প্রশ্ন দেখব, মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কি ছিল? তার মুখ্য প্রতীক ছিল চশমা। নীতি আয়োগ গঠিত হয় কত সালে বা কত তারিখে, কত সালের কত তারিখে? এই 2015 সালে নীতি আয়োগ গঠিত হয়েছিল 1 জানুয়ারি বা 1 জানুয়ারিতে। পরের প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ হিমবাহের নাম কি? ভারতের সর্ববৃহৎ হিমবাহ হলো সিয়াচেন হিমবাহ। তারপরে একটি প্রশ্ন যেটি খুব চর্চায় ছিল, আর সেই প্রশ্নটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে, যে এনআরসি বর্তমানে ড্যাশ আকারে আছে? এটি কিন্তু একটি আইন আকারে আছে। এলাহাবাদ প্রশস্তি রচয়িতা হলেন, ইতিহাস থেকে একটি কোশ্চেন, এলাহাবাদ প্রশস্তি রচনা করেছেন হরি সেন। তারপরে কোশ্চেন দেখব রয়েছে, কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বত শ্রেণীগুলির মধ্যে অবস্থিত, অর্থাৎ কাশ্মীর উপত্যকাটি কোন কোন পর্বত শ্রেণীর মাঝে অবস্থিত? জাসকার ও কারাকোরাম পর্বত শ্রেণীর মাঝে অবস্থিত। ডান্ডি অভিযান কোন রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা? এটি ছিল কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের প্রারম্ভিক সূচনা। জুন 2021 হিসেবে ভারতের সর্ববৃহৎ আইটি কোম্পানি কোনটি ছিল? এটি ছিল টিসিএস, এই আইটি কোম্পানিটি। তারপরে দেখব, বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি বান এসেছে মরা গাঙে গানটি রচনা করেছিল? এটি করেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এই গানটির রচয়িতা। নর্মদা বাঁচাও আন্দোলন নেতৃত্ব দিয়েছিল কে? এই আন্দোলন নেতৃত্ব দিয়েছিল মেধা পাটকর। তারপরে আরেকটি ইতিহাস থেকে প্রশ্ন আছে, শের-ই বাঙ্গাল কাকে বলা হতো? শের-ই বাঙ্গাল ফজলুল হককে বলা হতো। তারপরে প্রশ্ন দেখব, খিলাফত আন্দোলনের মূল উদ্দেশ্য কোন আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষিতে ঘটেছিল? কোন দেশের জন্য? এটি কিন্তু আরব দেশের জন্য মূলত ঘটেছিল। তিতুমিরের আসল নাম কি ছিল? আমরা সকলেই জানি শোয়েব মির নাসের আলী ছিল তার প্রকৃত নাম। তারপরে দেখি পরের প্রশ্ন কি রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, কে নিম্নবর্গের ইতিহাস চর্চা নিয়ে গবেষণা করেছিল? নিম্নবর্গের ইতিহাস চর্চা নিয়ে গবেষণা করেছিল রণজিৎ গুহ। তারপরে প্রশ্ন রয়েছে, দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা। আসলে এই নদীটির নাম কি? দক্ষিণের গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। পরের প্রশ্ন, 2021 সালের ফরাসি ওপেন জয়ী হন কে? এখানে 3টি অপশন দেখা যাচ্ছে, যে 4 নম্বর অপশনটি দেখা যাচ্ছে না, এর উত্তর কিন্তু সেটি হবে, অর্থাৎ এটি হবে নোভাক জোকোভিক। তারপর ভারত একটি রাজ্য সমূহের সংঘ। পরের প্রশ্ন, কোন মুসলিম সেনানায়ক ত্রয়োদশ শতকে বঙ্গদেশ জয় করেন? ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি তিনি বঙ্গদেশ জয় করেছিলেন। তারপর প্রশ্ন, একা আন্দোলন কি ছিল? একা আন্দোলন যেটি মাদারিবাসীর নেতৃত্ব হয়েছিল, এটি একটি কৃষক আন্দোলন ছিল। পরের প্রশ্ন, পার্সিভারেন্স নামে নাসা প্রেরিত রোভারটি যে স্থানে সাফল্যের সাথে অবতরণ করানো হয়েছে সেটি হলো মঙ্গল। তারপর প্রশ্ন, কোন তুর্কি সুলতান ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন? ইলতুৎমিশ। বিক্রমশিলা বিহারকে স্থাপন করে? এটি স্থাপন করেছিল ধর্মপাল। তারপরে দেখব, শরৎচন্দ্রের কোন কাহিনীতে, বাংলা থেকে একটি প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল? তার পথের দাবি উপন্যাসটিতে। তারপর প্রশ্নটি রয়েছে, নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে, অর্থাৎ কোন নদীটি পশ্চিমবঙ্গ রাজ্য এবং আসাম রাজ্যকে পৃথক করেছে? এই নদীটির নাম হলো শঙ্কোষ। তারপর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ভারতের টিনের সর্বাধিক উৎপাদক হলো ছত্তিশগড়।
দক্ষিণ থেকে উত্তরে হিমালয় পর্বতমালার নিম্নলিখিত পর্যায়ক্রমের মধ্যে কোনটি সঠিক? অপশন বি, লাদাখ, জাস্কার, পীরপাঞ্জল, কারাকোরাম। তারপরে রয়েছে সম্প্রতিকালের বহু চর্চিত টুলকিট আসলে কি? অপশন সি, ডিজিটাল প্রচারপত্র যা প্রতিদিন সংগঠনের সাহায্যকারী। পরের প্রশ্ন, সিধু কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? সিধু কানহুর নাম সাঁওতাল বিদ্রোহের সঙ্গে জড়িত। তারপরে প্রশ্ন, চাঁদ এবং পৃথিবীর ব্যাসের আনুমানিক অনুপাত কত? আনুমানিক অনুপাত অপশন সি 1:4। তারপরে প্রশ্নটি রয়েছে, শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? এটি কর্ণাটকে অবস্থিত। 2014 সালে শুরু হওয়া ভারত সরকারের নমামি গঙ্গে প্রকল্পটি হলো গঙ্গার পরিচ্ছন্নতার জাতীয় মিশন। 2021 সালে ভারতের গণতন্ত্র দিবস উদযাপনের দিন প্রধান অতিথি কে ছিলেন? আমরা দেখতে পাচ্ছি যে তিনটি অতিথির নাম দেওয়া রয়েছে এবং ডিতে দেওয়া রয়েছে, কেউ নয়, এদের মধ্যে কেউ ছিল না, ওপরে কেউ নয়। পরের প্রশ্ন, গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? লর্ড আরউইন গভর্নর জেনারেল ছিলেন। কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়? বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে। কলিকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1857 সালে প্রতিষ্ঠা হয়েছিল। 2020 সালে সাহিত্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল কাকে? লুইস গ্লুককে। তারপরে রয়েছে, সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? তিনি পাল রাজবংশের সভাকবি ছিলেন। তারপরে দেখব, ভারতের নিম্নলিখিত উপকূলীয় অঞ্চলটি হুদহুদ ঘূর্ণবাদ দ্বারা প্রভাবিত, অর্থাৎ হুদহুদ ঘূর্ণবাদটি কোথায় পড়েছিল? অন্ধ্র উপকূলে। নিম্নলিখিত নদীটি থেকে কুর্নুল কুডাপা খাল নির্গত হয়েছে। কোন নদী থেকে কুর্নুল কুডাপা খাল নির্গত হয়েছে? তুঙ্গভদ্রা নদী থেকে। ভাগীরথী ও অলকানন্দার সংযোগস্থলে অবস্থিত। সংযোগস্থলটি ভাগীরথী অলকানন্দার সংযোগস্থলটি রয়েছে দেবপ্রয়াগে। তারপরে দেখব, কেন্দ্রীয় ধান গবেষণা অবস্থিত কটকে। তারপর রয়েছে, প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতাকে? দাদাভাই নাওরোজি। তারপরে দেখব, কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন? এটি করেছিলেন ভিকাজি রুস্তম কামা। তারপরে দেখব, বধ্যভূমি নিম্নলিখিত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো চম্বল উপত্যকা। তারপরে 1857 বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন? এই সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। তারপরে বাংলা থেকে একটি কোশ্চিন, নীলদর্পণ নাটকটি কার? নীলদর্পণ নাটকটি রচনা করেছেন দীনবন্ধু মিত্র। তারপরে দেখব, শান্তি স্বরূপ ভাটনগর যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি হলো চিকিৎসা ক্ষেত্রে এটি দেওয়া হয়। তারপরে দেখব, সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয় কত সালে? 2019 সালে এটি রামসার হিসেবে ঘোষণা করা হয়। তারপরে 163 নং কোশ্চিন, উলগুলান শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত? আমরা সকলে জানি মুন্ডা অভ্যুত্থান অর্থাৎ মুন্ডা বিদ্রোহের সঙ্গে জড়িত এটি। মুদ্রাস্ফীতি হলো একেবারে মতো মূল্য স্তর বৃদ্ধি। এই সমস্ত কিছু প্রশ্ন সলভ করে তুলে ধরলাম আপনাদের সামনে, এবং এরকম কোশ্চিন প্যাটার্ন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।